আজকে আর একটা মজার জিনিস শিখবো। এটা লক্ষ্য করো, এই নামটা কি? তপন। টি আছে, এখানে টিতে উচ্চারণ আমরা করেছি ত। আবার দেখো এটা টাইম, এখানে টি আছে, এখানে আমরা টি এর উচ্চারণ করছি ট। আবার এখানে দেখো পেশেন্ট, এখানে টি আছে, এই টি এর উচ্চারণ আমরা করছি তালব্য স। আবার দেখো এখানে পার্শাল, এই যেটাকে আমরা পার্শিয়াল বলি, এখানেও দেখো টি আছে, টি এর উচ্চারণ আমরা কি করছি তালব্য স। এই জায়গায় দেখো নেশন, এখানেও টি আছে, এখানে আমরা টি এর উচ্চারণ করছি আবার তালব্য স। এটা কি নেচার, এখানে টি এর উচ্চারণ আমরা করছি চ। আবার দেখো মিউচুয়াল, এখানেও টি আছে কিন্তু আমরা কি পড়ছি টিকে ট না বলে চ পড়ছি। আবার দেখো কোয়েশ্চেন, এখানেও টি আছে, আমরা চ বলছি। তাহলে যে কেন এরকম হচ্ছে, টি তো একটাই একটাই টি, কিন্তু দেখো এক একটা শব্দে এক এক রকম করে উচ্চারণ হচ্ছে। কখনো টিতে আমরা ট পড়ছি, কখনো টিতে ট পড়ছি, কখনো টিতে আমরা তালব্য স পড়ছি, আবার কখনো টিতে আমরা চ পড়ছি। একটাই বর্ণ এক এক জায়গায় এক এক রকম করে উচ্চারণ হচ্ছে। কেন উচ্চারণ হচ্ছে, এটাই আমরা আজকে এখানে আলোচনা করব। এই যে আমি এই সমস্ত বিষয় আলোচনা করছি, এই বিষয়গুলো বলো তো কোথা থেকে আলোচনা করছি? এই সমস্ত বিষয় আমি আলোচনা করছি এই বইটা থেকে। এই বইটা, এই যে ছোট ছোট বাচ্চারা যারা ইংরেজি উচ্চারণ পারে না, ভুল উচ্চারণ করে, এই যে বইটা, এই বইটাতেই আমি, এটা আমারই লেখা বই, ছোট ছোট বাচ্চারা যাতে সহজে ইংরেজি উচ্চারণ করতে পারে, খুব সহজে যাতে ইংরেজি বানানগুলো শিখতে পারে, তার জন্য এই বইটি লেখা, ইংরেজি উচ্চারণ ও বানান শেখার সহজ উপায়। আমি এই বইটা থেকেই এই ছোট ছোট নিয়মগুলো সব আলোচনা করছি। এরকম অসংখ্য নিয়ম, ইংরেজির খুব ছোট ছোট নিয়মগুলো এই বইটার মধ্যে আলোচনা করা আছে। তোমরা যদি চাও তাহলে এই বইটি সবাই সংগ্রহ করতে পারো। যদি কারো বইটি দরকার, কারো যদি খুব সহজে ইংরেজি উচ্চারণ শেখার প্রয়োজন হয়, বা এমন কেউ আছো যারা ইংরেজি উচ্চারণ করতে পারো না, ভালো করে বানান করতে পারো না, বড় হয়ে গিয়েছো, লজ্জায় বলতে পারো না, সবাই নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি এই বইটি যদি সকলেই সংগ্রহ করো, তাহলে তোমরা অবশ্যই নিশ্চিতভাবে ইংরেজি উচ্চারণগুলো করতে পারবে। একা একা তোমরা ইংরেজি উচ্চারণ করে রিডিং করতে পারবে, বানানগুলো শিখতে পারবে, সমস্তগুলো এই বইটার মধ্যে আলোচনা করা আছে। এবার লক্ষ্য করো, মূল আলোচনায় আসি। এখানে দেখো, যেসব বাংলা শব্দ, আমরা যখন কোনো বাংলা নামকে, বাংলা শব্দকে ইংরেজিতে লিখতে চাই, তখন টিতে ত হয়, তখন টিতে কি হবে? ত। যেমন এই যে তপন নামটি বাংলা নাম, এটা তাই এখানে টিতে ত হয়েছে। কিন্তু ইংরেজিতে বেশিরভাগ শব্দেই টিতে ট হয়, এই যে ট, এটাই হয়। এই যে টিতে এখানে কি হচ্ছে? টাইম, টিতে এখানে কি হয়ে গেল? টাইম। কিন্তু টিতে কখন তালব্য স হবে, এই নিয়মটা মনে রাখো। এখানে যদি কোনো শব্দে টি এর পরে আই ই থাকে, আই ই, যদি কোনো শব্দে টি এর পরে আই ই, আই এ, আই ও, এই তিনটার মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে টি এর উচ্চারণটি তালব্য স হয়ে যায়। দেখো পেশেন্ট বানানে টি এর পরে ই আই আছে, ই আই, তাই এটা কি হয়ে গেল? টিতে ট না হয়ে তালব্য স হলো। দেখো যে পার্শাল বানানে টি এর পরে আই এ আছে, এই যে আই এ, তার জন্য এখানে টিতে ট না হয়ে তালব্য স হলো। আবার দেখো নেশন বানানে টি এর পরে আই ও আছে, তাই এখানে কি হলো? টিতে ট না হয়ে তালব্য স হয়ে গেল। এরকম শব্দ, এই যে পার্শাল, ইনিশিয়াল, মার্শাল আমরা বলি, এই যে নেশন, মোশন, যেই সব শব্দে টি এর পরে আই ও আছে, যেখানে টিতে তালব্য স হয়। আর দেখো এখানে নেচার, এখানে টিতে কি হয়ে গেল? ছ হয়ে গেল। এটার একদম একবারে সহজ নিয়ম কি, যদি কোনো শব্দে টি এর পরে ইউ বা ইউ এ থাকে, এখানে এক কথায় টি এর পরে ইউ আর ই, টি এর পরে ইউ আর ই থাকলে পরে সবসময় টি এর উচ্চারণ চ হয়, এবং টি ইউ আর ই একসাথে চার হয়। যেমন নেচার, লেকচার, ফিউচার, এগ্রিকালচার, আর্কিটেকচার,
এরকম অনেক শব্দ আছে যেগুলোতে টি এর পরে ইউ আর ই আছে এবং টি এর উচ্চারণে ট না হয়ে চ হয় এবং টি ইউ আর ই একসাথে চার হয়। এখানে দেখো টি এর পরে ইউ এ আছে, টি এর পর যদি ইউ এ থাকে তাহলে টি এর উচ্চারণটা চ হয়ে যায়, যেমন মিউচুয়াল, এখানে আমরা কি লিখলাম মিউচুয়াল, এই যে মিউচুয়াল এটা আমরা লিখে দিলাম। আবার দেখো যদি কোনো শব্দে এসের পরে টি থাকে, যদি কোনো শব্দে এসের পরে টি থাকে তো ঠিক এসের পরে এখানে টি আছে এবং পিছনে আই ও এন আছে, তাহলে টি এর উচ্চারণটি আর তাহলে শ হবে না, টও হবে না, তাহলে চ হয়ে যাবে। ঠিক এসের পরে টি এবং পিছনে কি আছে আই ও দেওয়া আছে, তাই এখানে কি হয়ে যাবে টিতে চ হয়ে যাবে। তাই এটা এটা কোয়েশ্চেন না, কোয়েশ্চন, কোয়েশ্চন টিতে চ, যেমন সাজেশন, ডাইজেশন, এই সমস্ত শব্দের মধ্যে কি হচ্ছে টিতে এখানে চ হয়ে যাচ্ছে। আবার লক্ষ্য করো, বলে দিচ্ছি খুব সহজ করে, তাহলে যে সমস্ত বাংলা নাম বাংলা শব্দ সেখানে টিতে ত হয়, ত হচ্ছে। ইংরেজি শব্দ, ইংরেজি বেশিরভাগ শব্দই সাধারণত টিতে টই হয়, টিতে ট, যেমন টাইম। কিন্তু যদি কোনো শব্দে টি এর পরে ই আই এ আই ও থাকে তাহলে সেখানে টি এর উচ্চারণটা তালিব্য স হয়। যেমন এখানে কি আছে পেশেন্ট, পার্সন আর কি নেশন। আর যদি কোনো শব্দে টি এর পরে ইউ আর ই থাকে, ইউ এ থাকে, তাহলে সেখানে টি এর উচ্চারণটা চ হয়। যেমন নেচারে টি এর পরে ইউ আর ই আছে তাই টিটা চ হলো, আর মিউচুয়ালে টি এর পরে ইউ এ আছে তাই টিটা চ হলো। আর যদি কোনো শব্দে ঠিক এসের পরে টি থাকে এবং তারপরে আই ও থাকে তাহলে সেখানে টি এর উচ্চারণটি চ হয়ে যায়, যেমন কোয়েশ্চেন শব্দটি আছে, সাজেশন, ডাইজেশন, এইরকম শব্দগুলো সেখানে টিতে চ হয়। এই হলো টি এর উচ্চারণ, টি কখন কোথায় কেমন করে উচ্চারণ হয় তার। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করে নিতে পারো, কোনো সমস্যা নেই।